হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমার আনবক্সিং এক্সপেকটেশন চ্যানেলে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন প্রোডাক্টের আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি এই ভিডিওটিতে সেই প্রোডাক্টটি আনবক্সিং করব এবং প্রোডাক্টটাকে দেখাবো, প্রোডাক্ট সোর্স এবং রিভিউ দেখাবো। তো চলুন, তাই আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো ভিডিওটিকে দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টাচ করতে। তো চলুন বন্ধুরা, আনবক্সিং স্টার্ট করা যাক। তো আমি আপনারা এই পার্সেলটা দেখতে পাচ্ছেন, এই পার্সেলটা এখনই আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে কি আছে। তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন এবং এর ভিতরে অনেক কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা চলুন আনবক্সিংটা শুরু করা যাক। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কি আছে। তো বন্ধুরা দেখুন, এই আনবক্সিংটা দেখুন। আনবক্সিংটা করলাম, এর ভিতরে কি ফোন রয়েছে, Redmi 9 অ্যাক্টিভ। তো এই ফোনটা লঞ্চ হয়েছিল 2021 সালে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা নিয়েছি, খুবই কম দামে পেয়েছি। ফোনটা দেখে নিন, এখানটায় লেখা আছে 4GB র্যাম, এখানটায় লেখা আছে 4GB র্যাম, 5000 mAh টাইপ ব্যাটারি। আর তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই Redmi 9 অ্যাক্টিভ ফোনটা কত সুন্দর বক্সে এসেছে। আর এই বক্সের পিছনে অনেক ডিটেলস দিয়ে রেখেছে। তো এই বক্সটার পিছনে অনেক ডিটেলস দিয়ে রেখেছে যে আপনারা এই বক্সটার ভিতরে যেসব ফিচার্সগুলো দেখতে পাবেন সেগুলো যথেষ্ট আপগ্রেডেড ফিচার্স এবং এই ফিচার্সগুলো আপনারা খুবই কম দামে পেয়ে। তো আমি এই ফোনটা পারচেস করেছি অ্যামাজন থেকে। তো আপনারা যদি এই ফোনটা নিতে চান সস্তায়, তো আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। তো চলুন বক্সটা এবার খুলে দেখি এর ভিতরে কি আছে। দেখুন, আনবক্স করছি। তো সবার প্রথমে বক্সটাকে খুলে দেখতে পাচ্ছি যে বক্সটার ভিতরে একটা সুন্দর স্লিম স্মার্টফোন রয়েছে। তো বন্ধুরা এখানে দেখুন, এই সেকশনটাতে একটা ইজেপ্টার পিন দিয়ে রেখেছে, যেটা দিয়ে সিম স্লট বা এসডি স্লটটা বের করব। আর এর ভিতরে ইনস্ট্রাকশন কার্ডটা দিয়ে রেখেছে, একবার দেখে নিন। এই বক্সটার ভিতরে একটা চার্জার দিয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো যে চার্জারটা ফাস্ট চার্জার হবে, কিন্তু না, চার্জারটা ফাস্ট চার্জার নয়। এই চার্জারটার আউটপুট 5 ভোল্ট 2 এম্পিয়ার দিয়ে রেখেছে, তাই এই চার্জারটাকে আমরা ট্যাঙ্ক চার্জারও বলতে পারি। তো দেখে নিন এর পিছনে কর্ডটা দেখুন, এখানে কেবল দিয়েছে যেটা চার্জারের কর্ডে লাগাবো। দেখুন এখানটায় আমি ভেবেছিলাম হয়তো এটা ফাস্ট চার্জার দেবে, কিন্তু যাই হোক ফাস্ট চার্জার দেয়নি। সম্পর্কে বলবো, এই ফোনটা হচ্ছে Redmi 9 অ্যাক্টিভ কার্বন ব্ল্যাক। তো এর ডিসপ্লে হচ্ছে 16.58 সেন্টিমিটার, ইমপ্রেসিভ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। আর প্রসেস হচ্ছে হাই পারফরমেন্স Helio G35 হাইপার গেম টেকনোলজি। RAM 4GB, স্টোরেজ 64GB or 182GB, OS MIUI 12, Android 10, ডুয়েল সিম প্লাস ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটার ডিসপ্লেটা দিয়েছে 6.53 এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। তো আমি ভেবেছিলাম হয়তো ফুল এইচডি ডিসপ্লে দেবে। আর ক্যামেরা, সেলফি ক্যামেরা দিয়েছে 5 মেগাপিক্সেল, এখানটা দেখুন 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে। তো বন্ধুরা আপনারা এই সেলফি ক্যামেরাটা দিয়ে 1080 পিক্সেল এর ভিডিও 30 fps এর রেকর্ড করতে পারবেন। উপরের দিকে স্পিকার দিয়েছে, দেখুন উপরের দিকে এখানটায় স্পিকার দেওয়া আছে। আর সাইডগুলো দেখুন প্লাস্টিক ফ্রেম দিয়ে রেখেছে, সাইডগুলোতে প্লাস্টিক ফ্রেম দিয়ে রেখেছে, এই যে সাইডগুলোতে প্লাস্টিক ফ্রেম দেওয়া আছে। এই দিকটা আছে পাওয়ার বাটন, এটা ভলিউম কি। এই সাইডে আছে ডেডিকেটেড সিম প্লাস মাইক্রো এসডি স্লট। উপরের দিকে দেখতে পাবেন অটো জ্যাক, এখানটা দেখুন অটো জ্যাক দিয়ে রেখেছে। তো এখানটা অটো জ্যাক দিয়ে রেখেছে।
আর নিচের দিকে সেই সব একই জিনিস দেখতে পাবেন। দেখুন এখানটায় মাইক্রো স্পিকার দেওয়া আছে, এখানটায় মাইক্রো স্পিকার দেওয়া আছে, আর এখানটা দেখুন মাইক্রো ইউএসবি স্পটস দেওয়া আছে। কথা যদি বলে ব্যাকটা ডুয়েল টোন কালার আছে। এখানে দেখতে পাবেন যে ক্যামেরা, এখানে যে ক্যামেরা সেটআপ দিয়ে রেখেছে এটা হচ্ছে কোয়াড ক্যামেরা, কিন্তু কোয়াড ক্যামেরা নয়, এটা ডুয়েল ক্যামেরা সেটআপ। এটা ডুয়েল ক্যামেরা সেটআপ, এই দুটো ক্যামেরা। আর এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট, এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। এখানে ক্যামেরাগুলো খুবই ছোট আছে, এখানে একটা ক্যামেরা ফ্ল্যাশ আর একটা ক্যামেরা আর এরকম ছোট সেটআপ দিয়ে রেখেছে, যেখানে একটা ক্যামেরা 13 MP প্লাস 2 MP হবে, আর একটা এলইডি ফ্ল্যাশ আর একটা এইচডিআর দিয়ে রেখেছে, একটা এলইডি ফ্ল্যাশ দিয়ে রেখেছে, একটা এইচডিআর দিয়ে রেখেছে। তো পিছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে। এখানটা দেখুন, এখানটা এটাও খুবই ছোট। আর নিচের দিকে রেডমি ব্র্যান্ড, আর নিচের দিকে দেখুন রেডমি ব্র্যান্ড। তো এবার ফোনের ভিতর সম্পর্কে বলবো, তাকে অন করে নিই এবং তো বন্ধুরা আমি এতক্ষণ আপনাদেরকে ফোনের এক্সটার্নাল সাইটের ইন্টারনাল সাইটের ব্যাপারটাই যাব। তো চলুন দেখা যাক। তো আমি সেটিংসে গেলাম, এবার অ্যাবাউট ফোনে যাব। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে MIUI গ্লোবাল 12.5.5 স্টেবল, ডিভাইস নেম হচ্ছে Redmi 9, স্টোরেজ হচ্ছে দেখুন অকিউপাইড স্টোরেজ হচ্ছে 13.3GB পার 64GB, অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11RP1A.2000720.011। আর অ্যান্ড্রয়েড আমি এর আগে আমার ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়েছি। তো চলুন দেখতে পাচ্ছেন র্যাম 4.00 প্লাস 1.00GB, CPU অক্টা কোর ম্যাক্স 2.30 GHz। অ্যান্ড্রয়েড ভার্সনটা আপনাদের বলেছি, MIUI ভার্সন আপনাদেরকে বলে দিয়েছি। মডেল নেম দেখে নিন M200, মডেল নেম M2006C3MII। বেস ব্যান্ড ভার্সন, কার্নাল ভার্সন, ইন্টারনাল স্টোরেজটা দেখে নিন, অ্যাভেলেবেল স্টোরেজ, টোটাল স্টোরেজ হচ্ছে 64GB। লিগ্যাল ইনফরমেশন, প্রসেসের কথা বলি, এই ফোনটার হাই পারফরমেন্স হিলিও 35 ইঞ্জিন দেখতে পাবেন, যার ইউজার রেটিং ন্যানো রিভিউ ওয়েবসাইটে আউট অফ 100-এর মধ্যে 25 আছে, যেটা খুবই কম গ্রেডের। তো ন্যানো রিভিউ ওয়েবসাইটে Redmi 9 অ্যাক্টিভের গ্রেড ডি দেওয়া হয়েছে, যেটা খুবই কম। আর এই ফোনটার ব্যাটারি দেওয়া আছে 5000 mAh, যেটা খুবই ভালো। তো বন্ধুরা এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি চেক করব এবং আপনাদেরকে দেখাবো এই ক্যামেরার কোয়ালিটিটা কীরকম। তো চলুন ক্যামেরাটা অন করা যাক। তো দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন ক্যামেরা কোয়ালিটিটা আর একটু ভালো হলে ভালো হতো। তো আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখলেন
এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি। তবে আমি যখনই দামের দিকটা দেখছি তখনই মনে হচ্ছে যে এই দামে অবশ্যই ক্যামেরা কোয়ালিটি ঠিকই আছে, এর থেকে বেটার পাওয়া যায় না। তবে তো না, এখানে ফুল এইচডি প্লাস রিসলিউশন ডিসপ্লে দেয়নি। এই ফোনটার ফিচার্স ডিটেলস দিয়ে দিচ্ছি। ডিসপ্লে আছে 6.53 ইঞ্চ কর্নার টু কর্নার, 6.53 ইঞ্চ ইমার্সিভ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। প্রসেস টেকনোলজি, তো প্রসেস হচ্ছে হাই পারফরমেন্স হিলিও G35 হাইপার গেম টেকনোলজি। র্যাম হচ্ছে 4GB র্যাম, স্টোরেজ 64GB और 128GB। ওএস হচ্ছে MIUI 12 অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড 10 সিম প্লাস ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট, ব্যাটারি 5000 mAh, লাইফ স্প্যান ব্যাটারি। তো এই ফোনটা আপনারা কী কী কালারে পেয়ে যাবেন তার অ্যাভেলেবিলিটি বলে দিচ্ছি। স্কাই ব্লুতে পেয়ে যাবেন, স্পোর্টসি অরেঞ্জে পেয়ে যাবেন, কোরাল গ্রিনে পেয়ে যাবেন, কার্বন ব্ল্যাক এবং মেটালিক ব্লু, মেটালিক পার্পল, মিডনাইট ব্ল্যাক, সি ব্লু কালারে পেয়ে যাবেন। বাট আমি এই ফোনটা নিয়েছি কার্বন ব্ল্যাকে। আর প্রোটেক্টেড বাই P2I স্প্লাশ প্রুফ ন্যানো কোটিং, not waterproof। আর এই ফোনটা অ্যাভেলেবিলিটি বলে দিচ্ছি। এই ফোনটা আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্ট, অ্যামাজন। তো অ্যামাজনে এই ফোনটার প্রাইস হচ্ছে 7,999 আর ফ্লিপকার্টে এই ফোনটার প্রাইস হচ্ছে 8,230। ব্ল্যাক কার্বন কালারের ফোনটার প্রাইসটা আমি বলছি, 64GB র্যাম। আর এই ফোনটা অ্যামাজনে ডেলিভারি টাইম দিয়েছিল 4 days, বাট আমার 2 দিনের মধ্যে চলে এসেছে। আর ফ্লিপকার্টে 5 days দেখাচ্ছে। তো আমি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করিনি, আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, আমার 2 দিনের মধ্যে চলে এসেছে। তো বন্ধুরা, আজকে আপনারা এই ফোনটার আনবক্সিং দেখে নিলেন এবং প্রোডাক্ট ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম। তো আমি এই ফোনটা খুবই কম দামে পেয়েছি। তো আপনারা যদি এই ফোনটা নিতে চান তো আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে যান, সেখানে এই ফোনটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আজকে এই ফোনটা আনবক্সিং করলাম, Redmi 9 অ্যাক্টিভ ফোনটা আনবক্সিং করলাম। তো আপনাদের এই আনবক্সিংয়ের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। নতুন নতুন প্রোডাক্টের আনবক্সিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে টাচ করতে যেন অবশ্যই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, বাই, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।